অভিনেত্রী নুসরাত ফারিয়া নিয়ে এলেন নতুন খবর। পলকের মাথা ঠান্ডা করতে যেতেন নুসরাত ফারিয়া। এটি শুনেই সাকিব খানের মাথা গরম। তা নিয়ে যা বললেন সাকিব খান। সরকার পতনের প্রভাব যে শুধু রাজনৈতিক অঙ্গনকেই নাড়া দিয়েছে, ব্যাপারটা কিন্তু তা একদমই নয়। এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। সম্প্রতি আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু স্ক্রিনশট ফাঁস হয়ে যায়। এই ঘটনার পর থেকে বেরিয়ে আসতে শুরু করে শোবিজ তারকাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সখ্যতা ও সংশ্লিষ্টতার খবর। পলকের মেজাজ খারাপ হলেই নাকি ডাক পড়তো নুসরাত ফারিয়ার। অভিনেত্রীর ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের। শুধু তাই নয়, সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে জড়িয়ে নুসরাত ফারিয়া নিজের 9 বছরের প্রেম ও বাগদানেও ভেঙে দেন বলে গুঞ্জন উঠেছে বিনোদন পাড়ায়। ক্যারিয়ারের শুরু থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন তিনি। খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে নুসরাত ফারিয়াকে। শুধু তাই না, ধনাঢ্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেরিয়েও নানা সময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। দু একটা ছাড়া তেমন কোনো সিনেমায় হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জোরে নাকি রাতারাতি কোটিপতি বনে যান এই নায়িকা। গুঞ্জন আছে প্রতিমন্ত্রী পলকের সহায়তায় নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পান নুসরাত ফারিয়া। এমনকি তার হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় নির্বাচনের সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। তবে পলকের সাথে সখ্যতা গড়ে তুলতেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেনি এই অভিনেত্রী। শুধু তাই নয়, দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশিদ নামে একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে 2020 সালের 21শে মার্চ বাগদান ছাড়েন নুসরাত ফারিয়া। তবে পলকের লোকদের হুমকি পেয়ে সেই বাগদান ভাঙেন রনি। যদিও ভয়ে এই বিষয়ে এখনো মুখ খোলেননি ফারিয়ার সাবেক এই প্রেমিক। তবে এমন গুঞ্জনের বিষয়ে মতামত জানতে নুসরাত ফারিয়াকে ফোন দেওয়া হলে গণমাধ্যমের কল তিনি ধরেননি। এমনকি খুদে বার্তা পাঠিয়েও মেলেনি তার খোঁজ। এদিকে খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলক এখন কারাগারে। তবে এই নিয়ে সাকিব খান বলেছেন, এটি কোনোভাবেই মানানসই নয়। নুসরাত ফারিয়ার মতন একজন অভিনেত্রী কখনোই কাটাতে পারে না প্রতিমন্ত্রীর সাথে রাত। তবে এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে, তবে নুসরাত ফারিয়াকে অভিনয় জীবন ছাড়তে হবে এবং এই কথার মাধ্যমে গণমাধ্যম থেকে বিদায় নেন সাকিব খান। তবে এই নিয়ে আরও অনেক খবর জানতে চোখ রাখুন যমুনা নিউজ ডিভিডির পর্দায়।